নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার একটু শরীরটা খারাপ, মানে কাশি হয়েছে, আর গলার এই জায়গাটা এত খুসখুস করছে, ভালো করে কথাও বলতে পারছি না। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে অনেক দিন পর আমি আবার একটু বড় ভিডিও শ্যুট করছি, বা সারাদিন কি করছি না করছি সেটা শ্যুট করছি। সেই গণেশ চতুর্থীর দিন বড় ভিডিও করতে পেরেছিলাম, মাঝে আর করতে পারিনি। তার কারণ হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে কাজ হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে বাড়িতে কাজ হলে ঠিক কীরকম অবস্থা হয় ঘর বাড়ির, আর কিভাবে জিনিসপত্র, প্রচুর জিনিস তো একটা সংসারের, তো এত জিনিসপত্র নিয়ে আমরা কিভাবে চলছি। এই যে রান্নাঘরে কাজ হচ্ছে, এই দুটো দরজা প্রায় বন্ধ করেই রাখা আছে। যাই হোক, ওটা পরে দেখাচ্ছি। আর ডাইনিংটার অবস্থাটা দেখিয়ে নিই, যেটা সব থেকে বেশি মানে কনজেস্টেড হয়ে গেছে। এখানে গ্যাসটা একটু সেট করে দেওয়া হয়েছে, মা এখানে কোনো মতে একটু রান্না করছে। আর এই দেওয়ালটা তো আগেই রং হয়ে গেছে, তো দেওয়ালটার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে হচ্ছে। আর ডাইনিং টেবিলে তো একটা ছোট বাটি নামানোরও আর জায়গা নেই, এত ভর্তি। এই যে এখানে রান্নাঘরে যে একটা মানে মিট কেস মতন ছিল, তো ডাইনিংয়ে বার করে ডাইনিংয়ে বের করে রাখা হয়েছে। এটাও রং টং হবে। আর এই দেখো বাইরেও কাজ হচ্ছে। এটাও রান্নাঘরের একটা জিনিস, এটাও রিপেয়ার করা হচ্ছে। ওখানে তো প্লাইগুলো কাটাকাটি করছে, এত ধুলো উঠছে। আর আমার তো এমনিই ঠান্ডা লেগে গেছে, মানে অ্যালার্জির জন্য নাক আর গলাটাতেই বেশি প্রবলেম হচ্ছে। আমি আর দাঁড়ালাম না, যদিও আমি নাকে চাপা দিচ্ছি, আবার মাস্কও রেখেছি, কিন্তু তাও মানে কি বলতো, একদম সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো তো আটকাচ্ছে না কিছুতেই। আর আমার এই দিককার বারান্দার দিককার জানলা দরজাগুলো সব বন্ধ করে রেখেছি, ঘরের ভেতরে যাতে ধুলোটা বেশি পরিমাণে না ঢোকে। আর একটু বরফ দেন তাহলে। এমনি কেটে যায়নি তো, রক্ত বেরাচ্ছে নাকি? ঘুমটা লেগেছে। না দেয়নি, দিচ্ছে। একটু জল দিয়ে ঝাঁট দিলাম, জলটা চলে গেলে কপালে থাকলে তুমি কি করবা? কাজ করছে তোমার কিছু হয়নি, উঠলাম তুমি তো বেশি ভারীও না, তাও দেখো ইয়ে হয়ে গেল। বল এখনো সব, তাহলে ওষুধ টষুধ খেতে হবে। কি অবস্থা, মাথায় লেগেছে মনে হয়। ঠিক আমি বলছে না তো হাতে বেশি ব্যথা। তাহলে ভলিনিটা আছে, স্প্রে করে দিতে হবে বারান্দায় গিয়ে।
আর বলি তোমাদেরকে, আজকে একটা ভীষণ খারাপ ঘটনা ঘটতে ঘটতে আমরা সবাই রক্ষা পেয়েছি। যে কাঠের কাজ করছে যে কাকুটা আর এই ভাইটা যে রঙের কাজ করছে, এরা দুজন যে ভাড়াটা বাঁধা হয়েছিল, রান্নাঘরটা আমাদের ঘরগুলো তো অনেক উঁচু উঁচু, তো ভাড়া না বাঁধলে উপর দিকটা হাতে পাওয়া যাচ্ছিল না। তো ভাড়া বেঁধে ওরা কাজ করছে, হঠাৎ মাঝখানের একটা বাঁশ মাঝখান বরাবর পুরো ভেঙে গিয়ে ওরা দুজনেই অনেকটা উঁচু থেকে নিচে পড়ে যায়, একদম মেঝেতে ধপাস করে পড়ে যায়। কাঠের কাজ করা কাকুটার হাতে লেগেছে আর এই ভাইটার একটু মাথায় লেগেছে। তো মানে খুবই খারাপ লাগছে যে আমাদের বাড়িতে কাজ করতে এসে যদি বাই চান্স মাথাটায় আরও একটু জোরে আঘাত লেগে যেত বা হাতটা যদি ভেঙেই যেত তাহলে কি খারাপ লাগতো বলো। মা আর বাবা অনেক করে বলল যে তাহলে একটু ভলিনি দিয়ে দিই যেখানে যেখানে লেগেছে, কিন্তু ওনারা মানে রাজি হলেন না। হয়তো সেরকম আঘাতটা জোরে হয়নি, কাটেনি কারোর, কিছু রক্তও বেরায়নি, কিন্তু তাও হাতে আর একজনের মাথায় লেগেছে। যাই হোক, আসলে বাঁশটা মাঝখান থেকে হঠাৎ করে ভেঙে যাবে সেটা তো কেউ বুঝতে পারেনি। এমনি টাইট করেই নারকেলের দড়ি দিয়ে ওরা ভাড়াটা বাঁধছিল, তাও যে কি হয়ে গেল। যাই হোক, সবাই যখন ঠিকঠাকই আছে, কাজটা করতে পারছে, তখন বেশি চিন্তার কিছু নাই। বেশি আঘাত লাগলে তো কাজটা করতে পারতো না, তখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো কি হলো না হলো বা চোটটা কতটা গুরুতর হলো দেখবার জন্য। তো এই হচ্ছে আমাদের ঘর বাড়ির অবস্থা। এখন তো দুপুর হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের স্নান পুজো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো মা বাড়িতে ভাতটা বানাবে, যে ভাতটা বসিয়ে দিয়েছে, আর বাবা ডাল তরকারি মাছের ঝোল বাইরে এক জায়গা থেকে নিয়ে আসবে, ওই হোম ডেলিভারির মতন। ছেলে আবার লম্বা কোথায়, এই রোগা কোথায়? কি দিয়েছে ট্যাংরা, পোস্ত দিয়ে পাতলা করে করেছে বাবা। এটা আলু ঝিঙা পোস্ত। এই ঝিঙা যে পোস্ততে কেন দেয় আমি তো মানে বুঝতে পারি না। শুধু আলু পোস্ত করলেই তো ভালো হয় না, শুধু আলু অনেকে খেতে চায় না, তো দুটোতে একটা দিয়ে ঘি দিয়ে দেবো। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দিয়ে দাও। আর ওই প্যাকেটে কি আছে দেখছি, দাঁড়ান ভাবছি। এটাই কি আছে? এটাই যে বাবার পেয়ারাটা খাবে বলছিল, ঢাকা ভালো না পেয়ারাটা, না হাইব্রিড, কেমন যেন আলু আলু। হ্যাঁ, আলু আলু গন্ধ না। এই আসতে কাটছিলাম তখনই দেখলাম, এমন গার্ডার গুলো দেয় না, আলু আলু হাতে ভালো না, এমনি পেয়ারার গন্ধই না। তার থেকে আমাদের দেশি যেটা বহরমপুরে আনে ওটাই তো ভালো। আলু ভাজা বোধহয় নাকি? এখানে শুকনো মাছ ওই যে বাবা কিনে দিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। আলু ভাজা, ও আলু ভাজা দিবেই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা আর মা খেয়ে নিচ্ছে। আমি এখন একটু রেস্ট নেব, আর এত ঠান্ডা লেগে গেছে যে পারছি না। মা এখন যেটুকু কাজ বাকি আছে সেটুকু দেখে নেবে। আর তাছাড়া বাবা আজকে মিস্ত্রি দাদাদের বলল যে একটু সময় বেশি থাকতে হলে থাকো, একটু কাজটা কমপ্লিট করে দাও, কারণ আমাদের তো ধরো ঘরে থেকেই ঘরের কাজ করানো, মানে খুবই অসুবিধা হচ্ছে। যদিও 2 দিনে ওরা খুবই ভালোভাবে কাজ করে দিয়েছে, যেটুকু রং টংগুলো শুকানোর বাকি আছে ওটুকু তো কিছু করার নেই। আর খুব মানে বেঁচে গেছি যে আজকে বৃষ্টি হয়নি, নয়তো এভাবে বারান্দায় বা আমাদের বাড়ির সামনে রাস্তাটায় কাজ করতেই পারতাম না। এত বৃষ্টি হলে না মানে বারান্দাতেও আমাদের বৃষ্টির জলের ছাট চলে আসে। এখন এই 4টে 4:30 মতন বাজে, এখন কিন্তু অনেক কাজই বাকি আছে। যাই হোক, আশা করি 6টা 7টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আর মা একটু দোকানে যাব, দোকানটাতে না গেলেও নয়। সন্ধ্যেবেলায় এখন একটু রেডি হয়েছি, আমি আর মা বেরাবো, বাড়িতে কাজ হয়ে গেছে। এক্ষুনি মিস্ত্রি কাকুরা গেল, চলো তোমাদের দেখাই। এখনো মানে অগোছালটা আছে, কারণ রান্নাঘরের সব রংগুলো তো শোকায়নি। এই দেখো, রংগুলো একটাও শোকায়নি, তো কাল পরশু বলেছে শুকানোর জন্য ছেড়ে দিতে। এই যে এখনো এই দেখা হাত দিলে উঠছে চ্যাট চ্যাট করে, হাতে লেগে গেল। যাই হোক, তো
এই হচ্ছে অবস্থা। রং শুকানোর 2-1 দিন পর থেকে সব জিনিসপত্রগুলো আবার রান্নাঘরে ঢোকানো হবে। এই ঢপটা আগে ফাঁকা ছিল, এই সামনেটা এরকম করে দেওয়া হয়েছে যাতে ভেতরে জিনিসপত্র রাখতে পারি, না হয় টিকটিকি না ঢুকে যায় ভিতরে। আর এই মিট কেসটা তো ছিল, এটাকে রং করে দেওয়া হয়েছে। সারাদিন বাড়িতে কাজ হওয়ার পর আমরা সবাই এত টায়ার্ড, কিন্তু আজকে দোকানে যেতেই হতো, ভীষণ জরুরি দরকার আছে, সেই জন্য মানে কষ্ট করে আমি আর মা বেরিয়েছি। তার মধ্যে আমার লেগেছে ঠান্ডা, আর আমার একটু ঠান্ডা লাগলে এত কষ্ট হয়, গলাটা এত খুসখুস করছে। মুখে একটা লবঙ্গ রেখেছি যাতে দোকানে গিয়ে সেরকম বেশি কাশি না হয়। আর মা একটা ব্যাগে ছোট বোতলে জল নিয়ে নিয়েছে, গলাটা যদি শুকিয়ে যায়। বাড়ি চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করবো। আগে একটু গরম গরম চা খাই, গলাটা খুব খুসখুস করছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখবার জন্য। টাটা।